চলতি বছর 28 ফেব্রুয়ারি ইরানের প্রথম হামলা চালিয়েছিল আমেরিকা ইসরায়েল। প্রায় 100 দিন আগে মধ্যপ্রাচ্য ছেড়ে দেশে ফিরেছেন 6.5 লক্ষ প্রবাসী ভারতীয়। এর মধ্যেই বিদেশ মন্ত্রকের এই সতর্কতা কেন? ইরান যুদ্ধের 100 দিন পর এই সতর্কতা হঠাৎ কেন, সেটা জানাতে আজ স্ট্রেট কাটে এই খবরটা দিয়ে শুরু করছি। ইরান যুদ্ধে সেই যুদ্ধটা এখন আর দু পক্ষের মধ্যে সীমাবদ্ধ নেই। দুই শিবিরেই এখন অনেকগুলো ভাগ। প্রথমত আমেরিকা ও ইসরায়েলের মধ্যে তিক্ততা চরমে, একটা অদ্ভুত মোড় নিয়েছে এবং সেই তিক্ততা এতটাই বেশি যে ব্যাপারটা আর কূটনৈতিক স্তরে নেই। দুই দেশের মধ্যে মধ্যস্থতার চেষ্টা চালাচ্ছে না কয়েকজন ইহুদি ব্যবসায়ী। দ্বিতীয়ত আমেরিকার অনুরোধ উড়িয়ে ইরানের ওপর হামলা চালাচ্ছে ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এ নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনে ট্রাম্পের তুমুল ঝগড়াও হয়। শনিবার ট্রাম্প ফোনে হম্বিতম্বি করেও নেতানিয়াহুকে নড়াতে পারেননি এবং রবিবার তিন দফায় ইরানে মিসাইল হামলা চালিয়েছে আইডিএফ। পাল্টা মিসাইল দাগে ইরানের রেভলিউশনারি গার্ড। তৃতীয়ত, রবিবার রাতে হুথি জঙ্গিরা বিবৃতি দিয়ে দাবি করেছে এখন থেকে লোহিত সাগরের পাশাপাশি ইরানে বিদেশি নাগরিকদের ওপর হামলা চালাবে তারা, তাদের সদস্যরা। হুথিদের বক্তব্য, একমাত্র বিদেশিদের ওপর হামলা হলেই তবেই ওই দেশগুলো আমেরিকা ইসরায়েলের ওপর যুদ্ধ থামাতে চাপ দেবে। 4 নম্বর পয়েন্টটা একটু অন্যরকম। কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী ভারতকে প্রশংসায় ভরিয়ে দিয়েছিলেন। বলেছিলেন নেতানিয়াহু, তিনি বলেছিলেন ভারতীয়রা কোনোদিন ইসরায়েলকে শত্রু ভাবেনি, এর প্রতিদান ইসরায়েল দেবে। আমি যতটা খবর পাচ্ছি ইসরায়েলের তরফেই ভারতের কাছে বার্তা এসেছে, আগামী কয়েকদিনে ইরানে অনেক কিছু হতে পারে, আপনারা আপনাদের নাগরিকদের ফিরিয়ে নিন। স্ট্রেট কাট পড়তে ঢোকার আগে টাইমস অফ ইসরায়েলে চোখ বোলাচ্ছিলাম, দেখলাম এখনও আইডিএফকে হামলা বন্ধের কোনো নির্দেশ দেননি নেতানিয়াহু, না ইরানে না লেবাননে। তাই কিছুক্ষণ আগেও হামলা হয়েছে। লেবাননে হামলা বন্ধ না হলে সংঘর্ষ বিরতি হবে না বলে আগেই জানিয়ে রেখেছে ইরান। এবং গত কয়েকদিনের ঘটনা প্রবাহে স্পষ্ট যে নেতানিয়াহু এখন অন্তত ট্রাম্পকে পাত্তাই দিচ্ছেন না, সে যতই আমেরিকা ইসরায়েলের বর্দা হোক না কেন। এবং 5 নম্বরে বলতে পারি ইরানের রূপেও এখন অনেকগুলো সমীকরণ।